আমাদের এখনো বাবা মায়েদের সলিউশন হচ্ছে প্রথমে হচ্ছে একটা বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, আর বিয়ে হলে যদি বনিবনা হচ্ছে না, একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। ডিসকাস্টিং। যে আমার উপর রাগ করবেন, আমার কিছু করার নেই। আমাদের দেশের পেরেন্টিংটা যে কি খারাপ। প্রথমে হচ্ছে তোকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, মেয়েদের এখন মেয়েদের উপরেও এই চাপ বেড়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার পাশের বাড়ির জন্য হয়েছে না। তারপরে তো এখন একটা হচ্ছে রিয়েলিটি শো, যদি একটু তুমি নাচতে পারো নিয়ে গিয়ে তোকে। আমি এরকম মায়ের কথা জানি, আমার চ্যানেল থেকেই শোনা, যে দিদি ও যদি রোগা হয়ে যায় সেই বাচ্চাটাকে সমানে খাওয়ানো হচ্ছে, কারণ ও মোটা না থাকলেও আর রোল পাবে না, খাইয়ে যাচ্ছে বাচ্চাকে। ও রোগা হয়ে গেলে তো আর রোলটা পাবে না। মানে বাবা মা নিজেদের অবদমিত বাসনা কামনা সব সন্তানদের উপর দিয়ে পূরণ করতে চাইছে। দিস ইজ জাস্ট ডিসকাস্টিং। এবং ছেলে মেয়েগুলো না ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। মেয়ের মা জানতে চাইছেন না মেয়ের এই সংসারটা করার ইচ্ছে আছে কিনা, ছেলের মা জানতে চাইছেন না ছেলে এই মেয়েটার সঙ্গে থাকতে চায় কিনা। তার মানে পেরেন্টিং এও কোথাও একটা বড় পুরোটাই গন্ডগোল পেরেন্টিং এর। আজকে যে ছেলে মেয়েরা এরকম, তার গন্ডগোল কোথায়? আমরা যেরকম নই, আমি তুমি যেরকম নই, সেটাও যেমন পেরেন্টিং এর অবদান, আর এরা যে এরকম সেটা তাহলে কেন মানবে না? তখন পেরেন্টিং এর অবদান মানতে হবে তো। ছোটবেলা থেকে ছেলেদেরকে বাবু বাবু করে শেষ করে দিচ্ছেন, বাবুর তো কোনো দায়িত্ব নেওয়ারই ক্ষমতা জন্মায়। আমাদের এখানে এসেও বাবু নাকি ফর্মই ফিল আপ করতে পারবে না। আমি বললাম আদালতে আপনি দাঁড়াবেন তাহলে বাবুর হয়ে? না দিদি ও তো খুব ব্যস্ত। আমি বললাম তো আদালতে আপনি বলবেন তো গিয়ে বাবু ব্যস্ত, আপনি এসছেন তাই। আর মেয়ের মায়েরাও তাই করছেন, বিয়ে হয়ে থাকে কিরে ব্রেকফাস্ট করলি, কিরে কি খেলি, কিরে আজকে কি রান্না হলো, শাশুড়ি তোকে রান্নাঘরে ঢুকতে বলেছে, এর মধ্যেই এই চলছে।